বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেজার অফ ডিসপারশন, অর্থ হচ্ছে বিস্তার পরিমাপ। তো এই অধ্যায়টি আমরা গত সেশনে একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আসো বোর্ডের অঙ্কটি লেখা হয়েছে, আমরা বোর্ডের অঙ্কটি দেখি। এই অঙ্কটি প্রত্যেকটা অনার্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোস্ট একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, মেজার অফ ডিসপারশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি। তো আসো বোর্ডে খেয়াল করি, এই অঙ্কটি পার্ট সিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি আসে। তো খেয়াল করি, বোর্ডে খেয়াল করি, অঙ্কটির নাম হচ্ছে মিসিং ইনফরমেশন। মানে এখানে কিছু ডাটা, তোমার ইনফরমেশন মিসিং দেওয়া আছে, মানে দেওয়া নাই। তো খেয়াল করি অঙ্কটার নাম পরীক্ষা ভাবে থাকবে ফাইন্ড আউট দ্য মিসিং ইনফরমেশন। তো অঙ্কটিতে খেয়াল করি এখানে কিছু কিছু দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, মিন দেওয়া আছে। তো এখানে আমার গ্রুপ আছে তিনটা, গ্রুপ 1, একটা হচ্ছে গ্রুপ 2, একটা হচ্ছে গ্রুপ 3। তাহলে গ্রুপ 1 এর নাম্বার দেওয়া আছে কত, 50, মানে 50। গ্রুপ 2 এর নাম্বারটা দেওয়া নেই, দিস ইজ দ্য মিসিং, মানে এই মিসিং গুলাই তোমাকে বের করতে হবে। আর গ্রুপ 3 এর নাম্বার দেওয়া আছে কত, হচ্ছে 90। কিন্তু এখানে আবার একটা কথা আছে, নাম্বারের আবার কি বলছে, কম্বাইন মানে হচ্ছে একসাথে বা সম্মিলিত নাম্বার দেওয়া আছে 200। তো পরে আবার দেওয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা। প্রথম গ্রুপের সিগমা দেওয়া আছে 6, পরেরটা কত দেওয়া আছে 7, থার্ডটা কিন্তু দেওয়া নেই, থার্ডটা হচ্ছে আপনার মিসিং। তারপর হচ্ছে মিন মানে হচ্ছে গড়, মানে এক্স বার দ্বারা যেটা প্রকাশ করি। মিন ফার্স্ট গ্রুপের দেওয়া আছে 113, সেকেন্ডটা হচ্ছে দেওয়া নেই, থার্ড কত 115। আবার এদের কম্বাইন কত দেওয়া আছে হচ্ছে 116। তো খেয়াল করি নাম্বারের কম্বাইন দেওয়া আছে 200, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমার কম্বাইন দেওয়া আছে 7.746, মিন মানে হচ্ছে এক্স বার, এদের কম্বাইন দেওয়া আছে 116। তো এই ইনফরমেশন থেকে আমাকে বের করতে বলছে মিসিং ইনফরমেশন গুলো বের করতে বলছে। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আসো আমরা অঙ্কটি শুরু করতেছি। কিভাবে শুরু করতে হবে, তো ফার্স্টে ক্যালকুলেট করতে হবে গ্রুপ আছে কয়টা, তিনটা। তাহলে নাম্বার যেহেতু তিনটা আছে, তাহলে একটা নাম্বারকে আমরা সচরাচর প্রকাশ করি কি দিয়ে, এন দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রকাশ করি কি দিয়ে, আমরা সিগমা দিয়ে। আর হচ্ছে আমরা মিন কে প্রকাশ করি কি দিয়ে, আমরা এক্স বার দিয়ে। যেহেতু নাম্বার তিনটা দেওয়া আছে, তাহলে একটা হবে কি n1, একটা n2, একটা হচ্ছে n3। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে একটা কি দিয়ে প্রকাশ করব, সিগমা 1, একটা সিগমা 2, একটা হচ্ছে সিগমা 3। মিন মানে হচ্ছে এক্স বার, একটাকে প্রকাশ করব এক্স বার 1, একটা এক্স বার 2, এক্স বার 3। তো খেয়াল করি আসলে এখানে কিভাবে লিখতেছি, দেখো গিভেন দ্যাট একটা নাম্বার হচ্ছে একটা n1, একটা কি দিয়ে প্রকাশ করব n2, একটা কি n3। নাম্বার অফ n1 কত দেওয়া আছে 50, সেকেন্ডটা কিন্তু দেওয়া নাই, এজন্য প্রশ্নবোধক চিহ্ন। থার্ড কত দেওয়া আছে 90, ডান। ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কি দিয়ে প্রকাশ করি, সিগমা। একটা হচ্ছে সিগমা 1, একটা সিগমা 2, একটা কি সিগমা 3। সিগমা 1 কত 6, 7, থার্ড কিন্তু দেওয়া নাই, ওকে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, এবার হচ্ছে মিন কে আমরা কি দিয়ে প্রকাশ করি, x বার। দেন হচ্ছে একটা কি দিয়ে প্রকাশ করব, x বার 1, একটা x বার 2, একটা কি দিয়ে প্রকাশ করব, x বার 3। রাইট, যেহেতু তিনটা গ্রুপ আছে, তাহলে x বার 1 ফার্স্টটা কত 113, সেকেন্ডটা কিন্তু আপনার দেওয়া নাই, থার্ড কত 115। ওকে, ডান। এটা হচ্ছে গিভেন দ্যাট দিয়ে অঙ্কটা তোলার পরে এবার আমি মূল ক্যালকুলেশন আসব। তো প্রথমে আমরা কি বের করব, নাম্বারের মিসিংটা বের করি। নাম্বার আছে তিনটা, একটা 50, সেকেন্ডটা দেওয়া নাই, থার্ড হচ্ছে 90। তো খেয়াল করতে হবে নাম্বারের কম্বাইন কত দেওয়া আছে 200। তো লিখি, খেয়াল করি এখানে আছে। ওকে, ডান। নাও নাম্বার কটা আছে, n1 প্লাস n2 প্লাস হচ্ছে n3 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। তো এটার মানে কি, নাম্বারের কম্বাইন মানে হচ্ছে যে কটা নাম্বার আছে সবগুলোকে একত্রিত করলে কত পাওয়া যাবে, 200। তাহলে লিখছি n1 প্লাস n2 প্লাস n3 ইজ ইকুয়াল টু কত, 200। এবার অর n1 তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, n1 কত ছিল 50, n2 কিন্তু প্রশ্নে ছিল না, এটাই আমার মিসিং, এটাই আমাকে বের করতে হবে। n3 কত দেওয়া আছে 90, লিখলাম 90 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। তো এই দুটো আমরা যোগ করলে হবে 140 প্লাস হচ্ছে n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। এখানে আমরা n2 বের করি, n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 200 মাইনাস হচ্ছে 140। তাহলে সুতরাং n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 60। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কার মান বের করলাম হচ্ছে n2 এর মান কত বের করলাম 60। তো এই প্রথম রিকোয়ারমেন্ট থেকে আমরা কার নাম্বারের যে মিসিংটা ছিল, তো এখানে যে নাম্বারের গ্রুপ 2 এর যে নাম্বারটা সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, n2 এর মান কত বের করে ফেললাম, আমরা 60 বের করে ফেললাম। তো আসো খেয়াল করি এবার পরের মিসিংটা বের করতেছি কিভাবে, খেয়াল করি। হ্যাঁ, এবার খেয়াল করি, এবার আমরা বের করব হচ্ছে হলো এগেইন। হ্যাঁ, এখানে দেখো খেয়াল করি, এখানে হচ্ছে মিন দেওয়া আছে তিনটা গ্রুপের মধ্যে। ফার্স্ট গ্রুপের দেওয়া আছে, সেকেন্ডটা নাই, আর
থার্ড দেওয়া আছে, কিন্তু মিনের আবার কি দেওয়া আছে, মিনের আবার কম্বাইন দেওয়া আছে, কম্বাইন মিন। কি মিন দেওয়া আছে, কম্বাইন মিন। তো খেয়াল করি এখন আমরা একটা সূত্র জানি, উই নো কম্বাইন মিন কে আমরা কি দিয়ে প্রকাশ করি, x বার 6। কম্বাইন মিনের একটা সূত্র আছে, এগুলো আমরা প্রিভিয়াস সেশনে দেখাইছিলাম। কম্বাইন মিনের সূত্র হচ্ছে n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস হচ্ছে n3 x বার 3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস হচ্ছে n3। এটা হচ্ছে কম্বাইন মিনের সূত্র। ওকে, খেয়াল করি। হ্যাঁ, এখানে কম্বাইন মিন দেওয়া আছে কত, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 116। তো লিখি 116 সমান সমান, এবার খেয়াল করি প্রথমে কার মান আছে এখানে n1, প্রশ্নে কিন্তু n1 এর মান দেওয়া ছিল, n1 এর মান কত দেওয়া ছিল 50, তারপরে কি দেওয়া আছে x বার 1, x বার 1 এর মান কত দেওয়া আছে 116। তো লিখি 50 ইনটু হচ্ছে কত 113 প্লাস n2, n2 এর মান তো আমরা একটু আগে বের করছি, n2 এর মান আমরা কত বের করছি, n2 এর মান বের করছি হচ্ছে আমরা 60 ইনটু, কিন্তু প্রশ্নে কিন্তু x বার 2 কিন্তু দেওয়া নেই, যে x বার 2 টা এখান থেকে বের হবে, লিখলাম হচ্ছে x বার 2 প্লাস n3 এর মান তো প্রশ্নে দেওয়া ছিল কত, দেওয়া ছিল 90, আর x বার 3 কত দেওয়া ছিল 115, লিখি 90 ইনটু 115, নিচে লিখি n1 কত, n1 হচ্ছে 50 60 and হচ্ছে 90। ওকে, ডান। এবার খেয়াল করি 116 এই তিনটার যোগফল হচ্ছে 200, তো খেয়াল করি এই দুইটার গুণফল হবে হচ্ছে 5650 প্লাস এই দুইটা গুণ করলে হবে 60 x বার 2 প্লাস এই দুইটা গুণফল হচ্ছে 10350। ওকে, ডান। এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এটার সাথে এখন ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে বজ্রগুণন করব, এটার সাথে এটা বজ্রগুণন করলে হবে হচ্ছে 23200, কত 23200 সমান সমান এটা আর এটা যোগ করে ফেলবো, যোগ করলে হবে হচ্ছে 16000, মানে 60 x বার 2 মাইনাস কত 16000। এবার ক্যালকুলেশন করি 23200, এই 16000 টাকে এই পাশে নিয়ে আসি, প্লাসটা এদিকে গেলে মাইনাস 16000 ইজ ইকুয়াল টু হচ্ছে 60 x বার 2, এটার থেকে এটা বিয়োগ করলে হবে 7200 ইজ ইকুয়াল টু 60 x বার 2 এর সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে x বার 2 এর মান কত হবে 7200 ভাগ কত 60, তাহলে সুতরাং x বার 2 এর মান কত 120। এটা হচ্ছে মিসিং ইনফরমেশন, কত এই অঙ্কে মিসিং ইনফরমেশন ছিল কত x বার 2, x বার 2 এর মান কত বের করে ফেললাম হচ্ছে 120। তো মিসিং ইনফরমেশনে x বার 2 এর মানটা বের করব আমরা হচ্ছে কম্বাইন মিনের সূত্রতে। কম্বাইন মিনকে কি দিয়ে প্রকাশ করা হয়, x বার 2 সরি x বার 3 দিয়ে প্রকাশ করা হয়। কম্বাইন মিনের সূত্র কি n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস n3 x বার 3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস হচ্ছে কি n3। তো আমার দুইটা মিসিং বের হয়ে গেছে, একটা বের হয়ে গেছে কার মান, n2 এর মান বের হয়ে গেছে আর x বার 2 এর মান বের হয়ে গেছে। এখন আমরা বের করব একটা মিসিং বাকি আছে, সেটা হচ্ছে সিগমা 3। সিগমা 3 টা আমরা বের করব। প্রশ্নে খেয়াল করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যে মানগুলো দেওয়া আছে 6 7, আর এখানে আবার কম্বাইন একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। তাহলে মিসিং যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব সেটা কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র দিয়ে আমাকে বের করতে হবে। তো আসলে খেয়াল করি কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র থেকে সিগমা 3 টা আমরা কিভাবে বের করতেছি, খেয়াল করি বোর্ডে। দেখো কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি দিয়ে প্রকাশ করা হয়, সিগমা দিয়ে। হ্যাঁ, দা কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র লিখছি, খেয়াল করি। সূত্রটা হচ্ছে n1 সিগমা স্কয়ার 1 প্লাস d স্কয়ার 1 প্লাস n2 সিগমা স্কয়ার 2 প্লাস d স্কয়ার 2 প্লাস হচ্ছে n3 সিগমা স্কয়ার 3 প্লাস d স্কয়ার 3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস হচ্ছে n3। এটা হচ্ছে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। প্রশ্নে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা মান দেওয়া ছিল, মানটা কত দেওয়া ছিল 7.746। তো খেয়াল করি আমরা মানটা বসাইতেছি এখানে, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত 7.746, তারপর একটা রুট ওভার দিব,
খুব খেয়াল করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন। এখন যে সিগমার যে কমেন্ট সিগমার থেকে যে মিসিং ইনফরমেশনটা বের করব, এই ক্যালকুলেশনটা মোস্ট একটা ইম্পর্টেন্ট। তো খেয়াল করি কিভাবে বের করছি। প্রশ্নে কি দেওয়া আছে n1, প্রশ্নে n1 কত ছিল 50, তো লিখলাম 50। এবার কি দেওয়া আছে এখানে সিগমা 1, কি দেওয়া আছে সিগমা, খেয়াল করি প্রশ্নে সিগমা 1 এর মান কত দেওয়া ছিল 6, 6 এর উপরে কি আছে স্কয়ার প্লাস, এবার কি আছে d1, রাইট। এই অঙ্কের আরেকটা জিনিস মিসিং আছে, কমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্ক করতে গেলে আপনাকে প্রশ্নে d1 d2 আর d3 এর মান বের করে নিতে হবে। তো এগুলা বের করার জন্য পাশে একটা ওয়ার্কিংস করতে হবে। খেয়াল করি ওয়ার্কিংসটা লিখি হিয়ার d1 বের করে একটা ফরম্যাট মানে একটা ফর্মুলা আছে, সূত্রটা কি x বার 1 থেকে x বার c বাদ দিব। হ্যাঁ, এখানে x বার 1 কত ছিল এই অঙ্কের, x বার 1 ছিল 113, আর x বার c মানে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল কত 116, বিয়োগ করলে কত -3। তবে d2 দেখো একই প্যাটার্ন, d2 বের করব কি থেকে, x বার 2 থেকে x বার c বাদ, মানে কম্বাইন্ড মিনটা ফিক্স থাকবে। তাহলে x বার 2 বের করছিলাম কত 120, আর এই কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দাও 116 4। এবার d3 বের করি, কি লিখব x বার 3 x বার c, x বার 3 কত 115 116 কত -1। ওকে, এই অঙ্কটা করতে গেলে আপনাকে অবশ্যই d1 d2 d3 এর মান বের করতে হবে। d1 বের করার সূত্র কি লিখছি, x বার 1 থেকে x বার c বাদ, d2 বের করার সূত্র কি x বার 2 থেকে x বার c বাদ, d3 বের করার সূত্র কি x বার 3 থেকে x বার c, x বার c মানে কমান্ড মিনটা অলওয়েজ বাদ দিতে হবে। তো এবার খেয়াল করি এবার d1 এর মান কত -3 এর উপর হচ্ছে স্কয়ার প্লাস n2 এর মান কত, n2 এর মান আমরা 60 বের করেছিলাম। এবার হচ্ছে সিগমা 2 এর মান তো 7 এর উপর হচ্ছে স্কয়ার প্লাস d2 কত হচ্ছে 4 এর উপর স্কয়ার প্লাস n3 মান হচ্ছে 90। খেয়াল করি এবার সিগমা 3 তো মিসিং এই অঙ্কে। হ্যাঁ, সিগমা 3 এর মান নাই, তো যেভাবে আছে সেভাবে লিখি। তাহলে সিগমা স্কয়ার 3 প্লাস d3 এর মান কত -1 এর উপর হচ্ছে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার n1 কত 50 60 আর হচ্ছে 90। ওকে ডান, খুব ভালো করে খেয়াল করতে হবে, মানটা বসানো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার খেয়াল করি, হ্যাঁ এবার এখানে কি রুট আছে, রুটটা স্কয়ার করতে হবে। রুট কাটার জন্য বোথ সাইডে কি করতে হবে, স্কয়ার করতে হবে। তাহলে 7.746 স্কয়ার করলে এর মানটা হবে কত 60, কত হবে 60, কত হবে খেয়াল করতে হবে। হ্যাঁ, 7.7490 স্কয়ার করলে হ্যাঁ ক্যালকুলেশন করলে 60 পয়েন্ট সামথিং আসে, তো তাহলে আমরা 60 লিখব। তাহলে এই রুটটা কিন্তু আর থাকবে না, এই রুট কিন্তু উঠে যাবে। তাহলে এগুলোর সমষ্টি মানে যোগফল হচ্ছে আপনার 200, কত 200। হ্যাঁ, এবার খেয়াল করি এবার কি করব, এটা কি স্কয়ার করব, এটা কি স্কয়ার করব, এই দুটো স্কয়ার করে দেন কি করব, যোগ করে 50 দিয়ে গুণ করব। তাহলে 6 6 36 যোগ 9 ইনটু হচ্ছে কত 50, 2250। এটার 2250 প্লাস 7 7 49 যোগ 16 ইনটু কত 60, 3900। ওকে ডান, মাঝখানে প্লাস। এবার খেয়াল করি এবার তো এগুলো এজন্য তো গুণ করা যায় না, তাহলে কি করতে হবে 90 দিয়ে এটাকে একবার গুণ করব আর এটাকে একবার গুণ করব। 90 দিয়ে এটাকে গুণ করলে কি হবে 90 সিগমা স্কয়ার 3 প্লাস মাইনাস স্কয়ার মানে প্লাস 90 একে কত 90। ডান। ওকে, এবার হচ্ছে বজ্র গুণ করব মানে ক্রস মাল্টিপ্লিকেশন করব। এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করলে হবে 12000, কত 12000। ডান। এখন এখানে যে সংখ্যাগুলো আছে ডিজিটগুলো আছে, ডিজিটগুলো যোগ করে ফেলি। 2250 যোগ 3900 যোগ হচ্ছে 90, যোগফল হচ্ছে 6240 প্লাস 90 সিগমা স্কয়ার 3। এবার 6040 কে পাশে নিয়ে আসি, 12000 মাইনাস 6240 ইজ ইকুয়াল টু 90 সিগমা স্কয়ার 3। এবার বিয়োগ করে ফেলি এর থেকে, মাইনাস 12000 5760 ইজ ইকুয়াল টু 90 সিগমা স্কয়ার 3। ওকে, এবার এখান থেকে কার মান বের হবে, আমার সিগমা স্কয়ার 3 এর মান বের হবে। কিভাবে করবে, ভাগ করে দিও 5660 কে 90 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত হবে, তাহলে সিগমা স্কয়ার 3 5760 ভাগ হচ্ছে 90 মানে 64। কত বেরোচ্ছে সিগমা স্কয়ার 3 এর মান কত বেরোচ্ছে 64। কিন্তু আমাকে প্রশ্নে চাইছে কার মান, সিগমা 3, কার মান চাইছে সিগমা। তাহলে স্কয়ার উঠে গেলে বোঝাতে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে লিখি সুতরাং সিগমা 3 is root over 64 is equal to
সিগমা 3 ইজ ইকুয়াল টু কত 8। তাহলে আমার থার্ড ইনফরমেশনটা কিন্তু আমার বের হয়ে গেছে। খেয়াল রাখতে হবে থার্ড ইনফরমেশন মানে সিগমা 3 বের করতে হলে আমাকে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রটি আমি সুবিধার তারপর বলেছি √n1 সিগমা স্কয়ার 1 প্লাস d স্কয়ার 1 প্লাস n2 সিগমা স্কয়ার 2 প্লাস d স্কয়ার 2 প্লাস এবার ডট ডট যে কয়টা গ্রুপ থাকবে সেই অনুযায়ী চলতে হবে। খেয়াল রাখতে হবে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্কটি করতে গেলে অবশ্যই কার মান বের করতে হবে d1 d2 d3 মান এগুলো ওয়ার্কিংসে বের করে নিতে হবে। বের করে মানগুলো বসাইলে কি হবে সিগমা 3 মান। এই সবাই অঙ্কটি ইনশাআল্লাহ বুঝতে পারছো। তো আমরা যে আজকে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম অধ্যায়টির নাম হচ্ছে মেজার অফ ডিসপারশনের কোন টপিকটা নিয়ে আলোচনা করছিলাম মিসিং ইনফরমেশন নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা এই অধ্যায়ে আরেকটি সেশন নিয়ে আমরা পরবর্তী সেশন নিয়ে আমরা আজকে আমাদের 10 নম্বর সেশন ছিল। পরবর্তী সেশনে আমরা এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো পরবর্তী সেশনের আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।